আমার পছন্দ হয়নি, কি করে দিয়েছে আমাকে, এগিয়ে দিয়েছে। কি এমন হলো যে আমায় এত বাজে একটা কথা শুনতে হলো আমার ব্রাইডের থেকে? দিনটাই পুরো খারাপ হয়ে যায় জানো তো, যখন তোমার ব্রাইডই তোমাকে এত বাজে একটা রিভিউ দেয়। আর বাজে বলতে একটু বেশিই বাজে রিভিউ ছিল। যাই হোক, আমি সেদিনকে গেছিলাম হচ্ছে ডলদের মেহেন্দিতে, ঠিক আছে? তো এবার যাই হোক, গিয়ে কাজে বসে পড়ি। আমি একটু খুব টায়ার্ড ছিলাম, একটু না একটু বেশি টায়ার্ড ছিলাম। আর এই যে এই ক্লিপগুলো, যেগুলো হয়তো তোমরা আমার ব্লগে কোনোদিনও দেখো না, কারণ আমি নিজে তো আর নিজের এরকম ভিডিও করতে পারবো না, আর কেউ নিশ্চয়ই আমি করেও দেবে না, অচেনা লোক। এগুলো আমি তুলে দিয়েছিল হচ্ছে পার্থ। পার্থ আমাকে যখন আমি মেহেন্দি করা শুরু করি অনেক হেল্প করেছিল, মানে ওরকম হেল্প হয়তো কেউ করেনি, কারণ আমার তো আর সেরকম সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কিছুই ছিল না। ও আমাকে এত হেল্প করেছিল, মানে শুরুতে শুরুতে অনেক ক্লায়েন্ট এসেছিল ওর থেকে। যাই হোক, কাজ টাজ করে এত সুন্দর করে লেবুর রস লাগানোর পরেও কেন ব্রাইড রয়ে গেল, কেন ব্রাইডের এত খারাপ লাগলো, আমি কি আর বলবো তোমাদেরকে। যাই হোক, ডলদি যে ব্রাইড, সে কিন্তু যে সত্যিকারের ডল, তোমরা দেখো কত ছোট্ট ছোট্ট সাইজের নাচছে, দেখতেই পারবে। ডলদি খুব ভালো একজন ড্যান্সার, ভালো একজন অ্যাক্টার, ভালো একজন মডেল। আচ্ছা, অ্যাক্টার বলতে এবার আশা করি তোমরা, এই যে এটা হচ্ছে পাত্র, ঠিক আছে, বাই দ্য ওয়ে। আচ্ছা, অ্যাক্টর বলতে আশা করি এবার তোমরা বুঝতেই পারছো যে ওটা ফেক ছিল, ফেক না, মানে একটু স্ক্রিপ্টেড টাইপের ছিল, একটু ইয়ার্কি মেরে ওরা খুব করছিল, তো ওরাই শুট করে দিয়েছে। তোমরা পরে গোটা ভিডিওটা দেবো, দেখবে। ডলদিন নর্মালি কাজটা খুব পছন্দ লেগেছিল লাস্টে। তো ওরকম সেরকম কোনো রিভিউ নেওয়া হয়নি, একটা বাজে রিভিউ নিয়েছি আমরা ইয়ার্কি মেরে। দেখো লাস্টে আবার সুন্দর করে স্মাইল করে টাটাও দিয়ে দিচ্ছে, আর কি ভালো এক্সপ্রেশন দেয় দেখো তো। মানে আমার নিজেরই প্রথমে মনে হচ্ছিল যে সত্যি কি আমি এত বাজে করলাম। তারপর বুঝতে পারলাম যে না 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 না, ঠিক আছে, ওটা ডলদির ট্যালেন্ট। তোমরা যদি কেউ মডেল হিসেবে ডলদিকে বুক করতে চাও করতে পারো, কিন্তু হ্যাঁ, আমি না হয় নাম্বার দিয়ে দেবো যদি কারো লাগে। যাই হোক, তারপর লাস্টে খাওয়া দাওয়া করে অনেক রাতে বাড়ি ফিরেছি আমি।